ভোর থেকে শুরু হয়েছে গাইবান্ধা শহরে ঐতিহ্যবাহী নতুন বাজার মাছের আড়তের কেনাবেচা। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর মাছের আড়ত। সেখানে আছেন বিপ্লব ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। গাইবান্ধা শহরের যে সবচেয়ে বড় মাছের আড়ত নতুন বাজার, এটি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে যে কাকডাকা ভোর, সেই কাকডাকা ভোর থেকে শুরু হয়েছে। প্রতিদিন কিন্তু এই হাটটি চলে এবং এই আড়তটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিক্রেতা, মাছের বিক্রেতা, তারা কিন্তু মাছ নিয়ে আসেন এবং জেলার যে বিভিন্ন হাট বাজারে যারা মাছের বিক্রেতা, তারা কিন্তু সেই মাছ কেনার জন্য এই বাজারে আছেন। আমরা দেখছি যে আজকে কিন্তু সকাল থেকে বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখছি যে হাটটি কিন্তু জমে উঠেছে। তবে আজকে আমরা দেখছি যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু পুকুর বা নদীর মাছ অনেকটাই কম, কিন্তু সবচেয়ে বেশি উঠেছে চাষের মাছ। তো ক্রেতারা যেটি বলছেন যে বৃষ্টি হওয়ার কারণে মাছ কিছুটা আজকে কম ধরা পড়েছে, যে কারণে কিন্তু সকল মাছের দাম আজকে বেশি। পাশাপাশি নদীতেও পানি বেড়েছে, যে কারণে কিন্তু নদীর মাছের সরবরাহ কম এবং বৃষ্টি হয়েছে, যে কারণে নদী বা খাল বিলের মাছ আসেনি। আজকে শুধু চাষের মাছ বেশি। আমরা দেখছি বাজারে রুই কিন্তু প্রকার ভেদে 240 থেকে 280 টাকা। কাতলা মাছ যেটি, সেটি কিন্তু প্রকার ভেদে 250 থেকে 300 বা 350 টাকা। এবং যেটা তেলাপিয়া মাছও কিন্তু আমরা দেখছি যে 180 থেকে 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই বাজারটিতে কিন্তু আমরা দেখি যে সকাল হলে সকাল থেকে প্রায় 8টা-9টা পর্যন্ত এই বাজারটি চলে। এখানে যারা বিক্রেতা, তারা সেটি নিয়ে আসেন এবং প্রকাশ্য সেটি একজন হাক ডাকের মাধ্যমে সেটি ডাক হয়। ডাকের মাধ্যমে সর্বোচ্চ যিনি ক্রেতা, তিনি কিন্তু সেই মাছটি কিনতে পারেন। এভাবেই কিন্তু ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতে হাক যেটি দাম হাঁকা হয় এবং সর্বোচ্চ দামদাতা যিনি, সেটি মাছ কেনেন। এইভাবে কিন্তু এই বাজারটির দীর্ঘদিন থেকে প্রচলন হয়ে আসছে এবং জেলা জুড়ে এটি কিন্তু একটি বড় এবং প্রশস্ত বাজার। জেলার ছোট বড় যেটি হাট বাজার আছে, সেই হাট বাজারের যারা বিক্রেতা, তারা কিন্তু এই বাজারটি থেকে মাছ সংগ্রহ করে, বাজার বা আড়ত থেকে মাছটি সংগ্রহ করেন। সংগ্রহ করে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। এখান থেকে কিন্তু মাছের আমরা দেখি যে প্রতিনিয়ত দামও নির্ধারণ হয়ে থাকে। যে জেলা জুড়ে যে ছোট ছোট বাজার আছে, সেখানে মাছের বাজারের দাম কেমন হবে, মাছের সরবরাহ কেমন হবে, সেটি কিন্তু এই সকালে এই বাজার থেকেই মূলত নির্ধারিত হয়ে থাকে। তো এই নতুন বাজার, যে প্রথমে মাছের বাজার, সেই বাজার থেকে শুরু হয়ে কিন্তু পরে পুরাতন বাজার সহ জেলার যে বিভিন্ন বাজার, সেই বাজারগুলোতে জমে ওঠে। এই নতুন বাজার কিন্তু প্রতিদিন কাকডাকা একেবারে সকাল থেকে শুরু হয় এবং 9টার মধ্যে শেষ হয়। তো এই ছিল গাইবান্ধার নতুন বাজার মৎস্য আড়ত থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। সরাসরি ছিলাম গাইবান্ধার মৎস্য আড়তে।